দেখো বন্ধুরা, পাঁচমিশালি বাগানে স্ট্রবেরি পুরো তৈরি হয়ে গেছে। তো দেখো কদিনের মধ্যে আমার গাছে কি সুন্দর স্ট্রবেরি হলো, সবুজ হলো, সাদা হলো, এবারে পুরো লাল রং হয়ে গেছে। দেখো, এই দেখো এখানে কিন্তু আরও এই যে ফুটেছে। এইটার দেখলাম, এটা আমার বাগানে তো প্রথম, তো আমি জানি না কি করে হলো ফুস করে। আমার মনে হয় এতে কোনো পলিনেশন করতে হয় না। দেখো এর ভিতরেই কিন্তু এই দানা দানাগুলো থাকে, অলরেডি থাকে। এই যে সবুজ সবুজ দেখাই যাচ্ছে, এই দেখো। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ রং। এই যে উঁচু উঁচু ছোট্ট দানা দানা দেখা যাচ্ছে, এটাই কিন্তু এর দানা হবে। এটাই হচ্ছে দানা। এটা মাটির সঙ্গে লেগে গেছিলো, তাই আমি একটু বার করে দিলাম। তাহলে দেখো, এই হচ্ছে আমার বড় গাছটা। এইখানে আমার আর একটা চারা আছে, দেখো কত সুন্দর গ্রোথ, দেখেছো আমার গাছের। তবে হ্যাঁ, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম ওই খোল আর নিম পাতা ভিজানো যে জলটা, ওটা কিন্তু দেওয়ার নিয়ম, গাছের গোড়াতে দেওয়ার নিয়ম হচ্ছে 3টের পরে। আমি আবার নতুন একটা বলে দিলাম, এটা খাবারটা তোমরা দেবে কিন্তু 3টের পরে খাবারটা দেবে, কিন্তু ওটা সকালে বা বিকালে দেবে না, ঠিক আছে? এটাও আমি দেখিয়ে দিলাম। দেখো সকালবেলায় আমি একদম প্লেন জল দেই, আর ওই খাবারের জলটা যখনই দেবে সবাই তরল করে দেবে, তা না হলে ঘন করে যদি দাও তাহলে এখানে একটা লেয়ারের মতো পড়বে, ওটা সাদা মানে শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাতে কি হবে, এই গাছের গোড়া ইয়েগুলো, শিকড়গুলো কিন্তু শুকিয়ে যেতে পারে। তার জন্য তোমরা খুব লিকুইড করে দেবে কিন্তু সব সময়, আর দেবে এই গুঁড়া দিয়ে, একদম গাছের গোড়া দিয়ে দেবে। দেওয়ার সময়টা হচ্ছে 3টের পরে। 3টের পরেই কিন্তু এই গাছে ওই খাবারটা সপ্তাহে একদিন দেবে, 3টের পরে, ঠিক আছে? এটা বলে আমার ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। দেখো কত সুন্দর হয়েছে আমার গাছের গ্রোথ, দেখো কোথায় চলে গেলাম আমি, এই দেখো। তাহলে এটা দিয়ে আমি শেষ করছি। দেখো আবার আমার গাছে আবার নতুন ফুল এসে গেছে, এখানে 9টা হয়ে গেছে অলরেডি।